জীবনের প্রথম খুলনার বিখ্যাত চুই ঝালটা আমি নিজ হাতে রান্না করেছি। তো কিভাবে রান্না করলাম সেটার রেসিপি থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আর আজকে কিন্তু এই প্রথম আমি চুই ঝাল রান্না করছি। তো প্রথমে আমি রসুনের কোয়াগুলো ঠিক করে নিচ্ছি। রসুনের যে উপরের ছিলকা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর কোয়া কিন্তু ছাড়াই নাই, কোয়া ছাড়ালে কিন্তু রসুন থেকে সবগুলো কোয়া ছুটে যাবে, সেই জন্য। আর ছুরি দিয়ে পিছনের মুখটা অল্প একটু ফেলে নিয়েছি। আর এখন চুই জালটা একটু নরম হয়ে গিয়েছে, যেহেতু আমি ডিপে রেখেছিলাম। আসলে এর প্রসেসিংটাও আমি জানি না। তো অনেকদিন আগে আপনাদের ভাইয়া আমাকে এই চুই জালের এই অংশটুকু এনে দিয়েছে, আর রান্না করব করে আর মনেও থাকে না। তো ভাবলাম আজকে রান্না করি। তো চুই জালটা পরিষ্কার করে আমি বটি দিয়ে বেশি মোটাও না আবার বেশি চিকনও না, ঠিক আঙ্গুলের মতো সাইজ করে কেটে নিয়েছি। দেন তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, গরম মশলা একটু নরম করে নিয়েছি। মানে গরম মশলা দিয়ে একটু পেঁয়াজটা নরম করে নিয়েছি। এখন যে মশলাগুলো নর্মালি বাসায় যে মশলা থাকে আমি সেই মশলাগুলোই দিয়েছি। আমি যেহেতু প্রথমবার রান্না করছি, তো আমি জানি না চুই ঝালটা খেতে কেমন হয়, বা এর মধ্যে কি আরো কি দিতে হয়। তো আমি বিভিন্ন আপুদের ভিডিও দেখেছি। তো ভিডিও দেখে আজকে আমি রান্না করছি। আসলে আমি খুব মানে কেমন লাগবে, কি মানে ঠিক হবে কি না, সবকিছু নিয়ে একটু চিন্তা করতেছিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়া বলেছে সে চুই ঝাল খাবে না। আমি তো মহা জ্বালায় পড়লাম। দেন আমি কখনো খাই নাই, আপনাদের ভাইয়া বলছে খেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি অন্য একদিন রান্না করব। তাই এই জন্য চুই ঝালের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। তো মাংসটা ভালো মতো কষিয়ে গেলে এর মধ্যে যখন অল্প একটু পানি থাকবে, তারপর আমি চুই ঝাল আর রসুনটা দিয়ে আরো 5-7 মিনিট কষিয়ে এখন গরম পানি দিয়ে মাংসটা নরম হওয়ার জন্য রান্না করব। আর এইদিকে দেখেন আমি আমসত্ত্ব দিয়েছিলাম। আমসত্ত্বটা আমার শুকানোর আগেই কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে। আর এখন মাংসটা রান্না হয়ে গিয়েছে, যেহেতু গরুর মাংস, আর আমি যেহেতু রুটি খাই বেশি, মানে রাতে সকালে, তো আমার একটু ঝোল ঝোল লাগবে, সেজন্য আমি নামিয়ে নিলাম। আর এই যে দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই চাইনিজ কড়াইতে রান্না করতে কিন্তু খুব মজা, কিন্তু একটু বেশি সময় হয়ে গেলে না নিচে লেগে যায়। আচ্ছা, আমার রান্না দেখে কার কার লোভ লাগছে আমাকে একটু কমেন্ট করবেন তো। আর দেখেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে একদম, আর রসুনটাও কি সুন্দর নরম হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে আসলেই কিন্তু খেতে খুব মজা লাগছিল। তো যাই হোক, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে বোনের, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, কার কার চুই ঝাল পছন্দ বোনকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর এর টেস্টটা কিন্তু আমি বলি নাই, এর টেস্টটা আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।